এই ব্যাপারে হরে কৃষ্ণ, এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতাতে ৪র্দশ অধ্যায় গুণত্রয় বিভাগের যোগ, সেখানে তিনি বলছেন যে আসলে ভালো থাকার স্থিতিটা কেমন। নট অনলি দ্যাট, আজ কৃষ্ণ ভাগবত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ শ্রীল, শ্রী মানে কি সমস্ত আল্লাদিনী শক্তি, যিনি সেরা সেরা সৌন্দর্য, তাকে যিনি তত্ত্ব উপলব্ধি করেছেন। ল মানে কি যে লীলা, এবং তার লীলাকে উপলব্ধি করেছেন, দর্শন করেছেন অন্তর্তত্ত্ব, ইনওয়ার্ড আই, ম্যানেস্টিভ টাই, অন্তর্দৃষ্টির দ্বারা এই সমস্ত দর্শন করে উপলব্ধি করে মানুষে জগতে প্রচার করেছেন, এবং এখন উনি প্রচার করেন। আজকের এখানে ব্যাসাসনের প্রভুপাদই প্রচার করবেন, কারণ আমরা প্রভুপাদি গ্রন্থাদি আমরা প্রচার করি, তার যা লেখা সেটা আমরা তার ভাষ্য থেকেই বলি। হরে কৃষ্ণ। তো আপনারা আমাকে অহৈতুকী কৃপাশীর্বাদ করবেন। আপনাদের সকলার আমি আমার চরণ বন্দনা করে অহৈতুকী কৃপাশীর্বাদ প্রার্থনা করছি। এবার আমি সংক্ষিপ্ত মঙ্গলাচরণ করবো, সময় এত কম। আজকের একটা সংস্কার, দশবিধ সংস্কার একটি, এর সম্বন্ধে কিছু কথা ছিল যে এখন প্রায় বিলুপ্তির পথে, ভেবেছিলাম হয়তো বলা যাবে, কিন্তু বলার সুযোগ হবে না। হরে কৃষ্ণ। আমার সাথে সংক্ষিপ্ত মঙ্গলাচরণ করুন। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমায় বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী। নমায় আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। নমায় বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাঠ্যাত দেশোত্তারিণে। চৈতন্য মনোহভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময় দদাতি সভ্যতান্তিকম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরান বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহ গণ রঘুনাথং বিতং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ গণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ বাঞ্ছা কল্প তরু বচ্চ কৃপা সিন্ধুভ্যে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ মহাবদান্নায় কৃষ্ণ প্রেম হৃদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীতে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ সুখং ভক্ত ভূতারং ভক্তার্থং নমামি ভক্তভক্তং। নমঃ ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাজবিদ্যামণেশ্বরী বিশ্ববনদেবী পরমামি হরি প্রিয় বৃন্দা হরি তুলসী দেব্বা হরি রাহুল কুসুমষ্টজা বিষ্ণু ভক্তি পদে দেবী সুপ্তাবত্তাই নমো 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 নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততোদয় মুদিরয় নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্টি মুখাগ্রতি বা আতঙ্ক মুগ্ন বৈদিক যৎপ্রথমং বন্দে মাধবম পরমানন্দ মাধবম শ্রীদ্বৈতনেশ্বরম শ্রী গুরু দীনকারিণম। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ।
পূজা লেগে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তনিয়া সদা হরি, যুব ধর্ম নাম ও সংকীর্তন। গুরু কৃপাহি গুরু কৃপাহি গুরু কৃপাহি। তো আমি আজকে এখানে আসলে আমি অতটা যোগ্য ব্যক্তি না, তো গুরুমার যে কৃপা, আপনাদের আশীর্বাদ আমি এখানে বসার সৌভাগ্য অর্জন করেছি। তো আপনারা যদি এখানে না শোনেন, না থাকেন, কৃপা না করেন, বক্তা এখানে আরো অনেক বড় বড় আসতে পারে, কিন্তু কোনো মূল্য নেই। মূল্য তখনই থাকবে যদি আপনারা অহেতুকি কৃপা প্রদর্শন করে কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করেন। অন্যথায় ভর্ষে গিটালা, এরকম মূল্য নেই। আছে যত বড় বক্তাই আপনারা আনেন, হবে হবে না। আর আমি তো অনধিকারী। তো আপনার আমি প্রথমেই আমার এখানে আমার উপস্থিত আমার পথপ্রদর্শক গুরু, মর্ত গুরু, এবং আমারই একই মায়ের আমার অনেক বড় জ্যেষ্ঠ দাদা শ্রী পাতারকুণ্ডে প্রভু এখানে উপস্থিত আছেন। আমি তার চরণ বন্দনা করে হয়তো কৃপাশীর্বাদ প্রার্থনা করে আমি আজকে এখানে যে মুখান্ন প্রার্থনা সকালে করে গেছেন উত্তর চব্বিশ পরগনার জেলা প্রচারক, আমাদের পূজনীয়, আমাদের সকলের শ্রদ্ধা সেই পূজ্যপাত শ্রী সুধর্মা সাগর দাস প্রভু, আমি তাকে আমার এই মেসেজ শুনে আমি তার প্রণাম হয়তো কৃপাশীর্বাদ প্রার্থনা করছি। আমি হয়তো কৃপাশীর্বাদ প্রার্থনা করছি বরিষ্ঠ বৈষ্ণবগণ, যাদের মুখ থেকে আমি দীর্ঘদিন হরিকথা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। ব্যক্তিগত জীবন অনেক প্রশ্নের উত্তর আমি তাদের কাছ থেকে লাভ করেছি, যেমন পূজ্যপাত পদ্ম নেত্র দাস প্রভু, জয় জয় পদ্মনেত্র প্রভু কি। এছাড়া সমস্ত মহারাজ, ইস্কনের সন্ন্যাসীবৃন্দ, আচার্যবৃন্দ, এবং সর্বোপরি চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত আমার পরমত গুরুদেব, বিশ্বজোড়া নাম, যার নাম অনেক আগেই মুক্তিময় ঠাকুর বলে গেছেন, জয় পতাকা, জয় পতাকা একদিন সারা বিশ্বে হরিনামের জয় পতাকা পথ পথ করবে। এই ছিল আমার গুরু মহারাজ জয় পতাকা স্বামী গুরুমাদের চরণ আমি বন্দনা করে হয়তো কৃপাশীর্বাদ প্রার্থনা করছি। আমি ইস্কন প্রতিষ্ঠা আচার্য প্রভুবাদের এবং প্রবচন আচার্যবাদের, আর আমি আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। আজকে তো আপনার একটা কি পর্ব, অন্ন বাস। আপনাদের অন্নপ্রাশন হয়েছে, সকল আর হয়েছে। আচ্ছা, যদি আমরা এই যে এটা দশমিত সংস্কার, কিন্তু আসলে কি সংস্কার কি দশমিত 10টা? প্রকৃতপক্ষে সংস্কার 16টি, 16 কলায় পূর্ণ সংস্কার, 16টি সংস্কার, কিন্তু কলি যুগোপযোগী 10টি সংস্কার প্রচলিত। দশমিত সংস্কার। দশমিত সংস্কারের আপনার অনেকের সাথে পরিচিত আছেন। পুংসবন, সাতভক্ষণ, সীমন্তোন্নয়ন, অন্নপ্রাশন, নামকরণ, চূড়াকরণ, উপনয়ন, গর্ভাধান, দীক্ষা, বিবাহ, শ্রাদ্ধ ইত্যাদি ইত্যাদি 10টা সংস্করণ আছে। তাহলে অন্তত কয়েকটা সংস্কার আমাদের করতে হয়। বিবাহটা করতে হয়েছে, অন্নপ্রাশনটা করতে হয়েছে। আপনার এই সংস্করণ মানে কি? সংস্কার মানে পবিত্রকরণ। সংস্কার শব্দ কি? পবিত্রকরণ। এটা হঠাৎ না, ভগবান রামচন্দ্রের হয়েছিল। কার তত্ত্বাবধানে? বশিষ্ঠ মুনির তত্ত্বাবধানে। ভগবান কৃষ্ণচন্দ্র এবং বলরামের হয়েছিল কার তত্ত্বাবধানে? না, গার্গাচার্য মুনি। হরি বল। অন্নপ্রাশন মানে চৈতন্য অবতার, মহাপ্রেম অবতার, মহাবদন্য অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ নয় অন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নয় অন্য, তাঁরও হয়েছে। তো আপনার এই তোমার রামচন্দ্রের কথা থেকে শুরু করলেন, কেননা রামচন্দ্রকে তোমরা ভুলে গেছি।
এখন আবার রামচন্দ্রকে আমরা সকলেই মর্মে মর্মে উপলব্ধি করি। রামচন্দ্রের শিক্ষা ছাড়া আমাদের জীবনে একটা মুহূর্ত চলে না। এই যে পাদুকা পূজা আমরা করি, কোথেকে আসছে? কে প্রচলন করলেন? জ্যেষ্ঠ ভাইকে সম্মান করা, এই প্রচলনটা কে করলেন? মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। এবং ভগবান শ্রীকৃষ্ণ তার কয়েকটা বিগ্রহ আছে, এক প্রকার বিগ্রহ, তদেকাত্মা বিগ্রহ, তারপরে আপনার আরেকটা হলো মানে বিরাট সাংসবতা আছে, আর একটা আছে সেটা হয়েছে আপনার আবেশ অবতার। তো আপনার সেখানে ভগবান প্রথম তার সমস্ত শক্তি দিয়ে কাকে প্রকাশ করলেন? বলরামকে। তিনি মূল সংকর্ষণ। হ্যাঁ, তাই বলরাম ভগবানের সেবা করার জন্য তিনি চতুর্ভুজ সৃষ্টি করলেন, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এদের ফাংশন আছে। এরপর আবার মূল সংকর্ষণ থেকে মূল নারায়ণ চতুর্ভুজ রূপ সৃষ্টি হলেন। এলো কৃষ্ণের স্বয়ং তদেকাত্মা রূপ। দেখতে গায়ের রং সব এক, তিনি দ্বিভুজ, তিনি চতুর্ভুজ। তিনি 64 গলায় পরিপূর্ণ, তিনি 60টি গলায় পরিপূর্ণ। হ্যাঁ, ওই 4টি গুণ আর কারোর মধ্যে থাকে না, স্বয়ং কৃষ্ণের মধ্যে থাকে। তা ওই কৃষ্ণ নারায়ণের চারদিকে ওই আদি চতুর্ভুজ, বাসুদেব, হ্যাঁ, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই ভগবানের সেবার জন্য চতুর্দিকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে ব্যস্ত থাকেন। এর থেকে আবার এই মূল সংকর্ষণ থেকে এবার আবার দ্বিতীয় চতুর্ভুজ সৃষ্টি হইল। কি হলো? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ভাগবতের 3 স্কন্ধের 25 অধ্যায়, সম্ভবত 14 নম্বর শ্লোক ইত্যাদি, সেখানে দেখবেন, সেখানে এই শ্লোকে আসে, সেখানে আমার মনে নাই ঠিক, সেখানে বলা আছে এই দ্বিতীয় চতুর্ভুজ কথা। প্রভুপাদ পরিষ্কার স্পষ্টভাবে বলছেন এই চতুর্ভুজ কারা? এই দ্বিতীয় চতুর্ভুজ কারা? যারা জগৎ সৃষ্টি, যাবতীয় কিছু, আমাদের ভিতরে যে পরমাত্মা চতুর্ভুজ রূপ নারায়ণ পরমাত্মা চিরদশায়ী বিষ্ণু, সে কে? হ্যাঁ, এই হলো ভগবান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। হ্যাঁ, ভগবান রামচন্দ্র হলেন বাসুদেব, আর সংকর্ষণ হলো লক্ষ্মণ, আর প্রদ্যুম্ন হলো ভরত, আর শত্রুঘ্ন হলো অনিরুদ্ধ। তা আমাদের এই অনিরুদ্ধ আমাদের জীবের হৃদয় আসেন, সকলার মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন পরমাত্মা রূপে চতুর্ভুজ নারায়ণ। তাহলে এখন এই যে দ্বিতীয় চতুর্ভুজ, এর নিয়ে তো আমাদের এই জগৎ সংসারে সৃষ্টি তত্ত্ব চলছে। এই দ্বিতীয় চতুর্ভুজ তো ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। জয় জয় শ্রী রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, মা সীতা, হনুমান দেখি। কিন্তু আমরা জন্মের সময় ছদিন রাত্রে রামায়ণ আমাদের পূর্ববঙ্গে পাঠ করার বিধান আছে, সেখানে আছে কিনা জানি না, বহু কাল আসতেছে, জানি না সত্যি যাতে পড়াই কিনা। আমাকে কোথাও প্রথমে আমি ভাগবতীয় পাঠ করি, প্রবচন দেই, গীতার থেকে বলতে হবে রামায়ণের জন্ম নিলে একটা করবই। যদি ছেলে হয় রামের, আর যদি কন্যা হয় মা সীতা। হ্যাঁ, অথবা উর্মিলা, লক্ষ্মণের স্ত্রীর নাম কি? উর্মিলা। স্বামীর মৃত্যু সংবাদ প্রায় শুনে শুনে হেসেছিলেন, মুসকি হেসেছিলেন। যে কে? উর্মিলা। কেন? যে আপনার ওই যে হাতে পর্বত, গন্ধমাদন পর্বত আনতে যাবেন, যাওয়ার আগে ভাবলেন হনুমান যে একটু মা উর্মিলাকে খবরটা দিয়ে যায়, তোমার স্বামী শক্তিশাল বানিয়ে তার জীবন এখন স্বাগত প্রাণ যায় নাই, এখন আর শ্বাস নড়ে না। তাদের মুসকি হাসলেন। কেন? জগৎপতি রামচন্দ্র ভগবান মর্যাদা পুরুষোত্তমের কোলে, হ্যাঁ, তার প্রকার বিগ্রহ লক্ষ্মণ, তার কোন মৃত্যু আছে নাই। তাছাড়া যেদিন রণ হয়ে যায় বনবাসে, আমি একটা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে আমি ফলাহারি আছি আজকে 14টি বছর। কেননা আমার প্রভু কি খাবেন কি খাবেন না, কি প্রতিভক্তি কোথেকে আসছে? সেই রামচন্দ্রের তেতাযুগ থেকে এখনো সেই প্রতিভক্তি এখনো আসছে। এই ভুল বলেন নাকি?
কোন আপত্তি আছে আমার কথা? অশাস্ত্রীয়। তো আপনার উর্মিলা তাড়াতাড়ি ঘরে গেলেন, ভাবেন একটু আগে পুজো দিয়ে আসলাম, প্রদীপের বয়স প্রায় 14 বছর, এখনো কত উজ্জ্বল ভাসমান প্রদীপ, জগৎ আলোকিত করে আমার মঙ্গল প্রদীপ। ওই প্রদীপ তো ম্লান হয়নি, অতএব আমাদের প্রভুদের কোনো অমঙ্গল হতে পারে না। পারে? পারে। এই জন্য জানি না। তাহলে শোনা হলো না কান পাতিয়া, উপলব্ধি হলো না হৃদয় দিয়া, দেখা হলো না চক্ষু মেলিয়া। এই জন্য আপনার পাশ্চাত্যের কবি ওয়ার্ডসওয়ার্থ তিনি কিসে লিখলেন, কি কবিতায়? ড্যাফোডিলস কবিতায় লিখলেন যে আমি লন্ডনে লেকে, একটা লেকে সেই স্প্রিং বসন্তকালে এমন ড্যাফোডিলস ফুল দেখলাম যে তারা দক্ষিণা বাতাসে ড্যান্সিং এমন নৃত্য করেছে। পাশ্চাত্যের কবি সে একদম আন্দোলিত হয়ে গেছে। ওই মানে ভগবানের এত লীলা এটা উপলব্ধি করে তখন উনি ওইটা আর কখনো দেখতে পারেন না বার্ধক্য দশায়। যেমন আমরা তুলসী কোষ কবি করে এসেছি, এখন ওটাকে মনে মনে রোমাঞ্চিত হই, পুলকিত হই, তখন মনে পড়ে এই রোমাঞ্চিত পুলকিত গীতার কথা এ বলছেন, সঙ্গে বলছেন কোন শ্লোকে? শেষ শ্লোকে বলছেন, তাই না? আমি এখনো রোমাঞ্চিত, তাই না? তা আপনার সেই তিনি বলছেন যে আমি ওটা আমার ম্যানস্ক্রিপ্ট, আমার ইনওয়ার্ড, আমার মানুষ চোখে ধরে রেখেছি, তা দিয়ে আমি এখন অন্তর্দৃষ্টি দ্বারা দর্শন করি আর পুলকিত হই, আনন্দিত হই। এই শিক্ষাটা আজকে আমাদের দরকার। কবে কোথায় পদ্মপ্রভু কার দিলেন, কোথায় মহারাজ কোথায় কি বললেন, এটা আমাদের তখনই কোথায় আমরা কোন তীর্থ দর্শন করলাম, কেমন সেখানে কি আছে, যদি আমরা হৃদয় দিয়ে সেটাকে শ্রবণ করি, দর্শন করি, মনে থাকবে বার্ধক্যকালে তখন আমরা ওটাকে উপলব্ধি করে আনন্দিত হব। তার কত গুণ, শত সহস্র গুণ ফল উপলব্ধি হবে যে ভগবানের বিষয়ে যদি উপলব্ধি হয়। আর সিনেমা দেখে যদি উপলব্ধি করেন শত সহস্র গুণ অধগচ্ছন্তি তমসা ঊর্ধ্বগচ্ছন্তি, সত্যতা ঊর্ধ্বগচ্ছন্তি, সত্য গুণ ঊর্ধ্বলোকে যাবেন আর জঘন্য গুণ বিদ্যিষ্টা অধগচ্ছন্তি তমসা, তমগুণে একেবারে অধোপাতে যাবে। তাই যাই হোক, এই সমস্ত লীলা তখনও হয়েছে। তা এখন আমরা যেহেতু সময় আমাকে কম, যেহেতু অনেক এখানে কীর্তনিয়ারা ছিলেন, এত সুন্দর ভজন কীর্তন শুনলাম, বলল কি এমন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই, ওর একটা লাইন আছে আচার্যবাদা বলছেন, ওখানে লেখা নাই কি পেলে অমৃত নেই। কি বলছো বাবা? এমন রাধা কৃষ্ণ দয়াল নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই, আবার আচার্য বলছেন যে আর বেটা পাইলে উন্নতি নাই। কেমন 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 হয়েছে? ধরেন এক সময় এই মাদ্রাসায় হুজুর সাহেব, ওই মসজিদে হুজুর বলতো যদি কিছু চুরি হয় আমার কাছে আনবার, আমি একটা দাওয়াই দেবো, সবাইকে নিমন্ত্রণ করবা। দাওয়াই দেখি, দাওয়াই দেবো একটু চাল করা দেবো, এই চালটা যে খাবে, যে চোর তার ছাতু হয়ে যাবে, সে আর গেলতে পারবে। তাই ধরা পড়বে। তাই করবো, তাই তৎকালে তাই করতো। আর চাল করা খাইলে তখন রক্ত বমিতে মারা যাবে। ওখানে গেলেই চোর আগেই বলে আমি হুজুর চুরি করছি, আমার বাঁচান। অথবা মুখে দিয়ে মুখে পাউডার হয়ে যাবে, ধরা পড়ে যাবে, তাতে জল দিয়ে বাঁচাও, তাহলে যে কোনো উপায় ধরা পড়বে। তাই এখন মুখে পাউডার হয়ে যায়, তার কারণটা কি? ডিহাইড্রেশন। ডাক্তার মেডিকেল সায়েন্স কি বলছে? ডিহাইড্রেশন, পাতলা পায়খানা, লুজ মোশন হতে হতে জল দেয়, দিয়ে দিব্যা আসলে কাঠ হয়ে গেছে, স্যালাইন দাও। ওর স্যালাইনে কাজ হবে, এখন তাকে ইন্টারভেনাস স্যালাইন দাও, আর বারবার মুখে একটু জল দাও, তাহলে কি হবে? তাহলে আবার রচনা, মানে আপনাকে ভালো ভালো খাবার দেওয়া হয়ে গেল, কিন্তু নিত্যান্ত কিন্তু প্রেম, প্রেম হলো আপনার যে জিহ্বার রস, সারাইবাড়ি গ্রাম থেকে যে রসটা মিশ্রণ হয়, ভগবানের কি সৃষ্টি। খাবার দেখি মুখে জল আছে, এটা খুব ভালো লক্ষণ প্রসাদ দেখে। কেন? ওই জলটা না আসলে আপনি বুক গ্যাসে মারা যেতে পারেন, আপনার খাবারটা ইনডাইজেশন হবে, মদত হবে, অ্যাসিডিটি হবে।
এই যে লোক ভালো মহাপ্রসাদে জিভ ভাই জলাশা ভালো সব জায়গায় না রাস্তাঘাটে অনেক কিছু আছে কত পুকুর আছে আমার চৌরঙ্গি অশোকনগরে চৌরঙ্গি যাবেন গোলবাজারে আর বাবা সন্ধ্যায় গেলে কত খাবার কত খাবেন হ্যাঁ সবাই খায় আর গাড়িটাই নিয়ে যায় সব লোকেরা ওই বললো তো যাই হোক কাছে তো দেখতে হয় খুব ভালো বড় জিনিস কারণ পোল্ট্রি রাত্রে যত মুরগি ধরে রাখছেন ওইগুলো তো কালকে সকালে আবার সবার দিয়ে দিতে হবে তা গতাগতি হবে ওইগুলো তুলতে হবে হরিবল তাই যাই হোক তার ডিহাইড্রেশন হয়ে যাবে তাই আপনার নিত্যানন্দ প্রভু যদি না থাকে আপনার মধ্যে প্রেম হবে না আর রাধা কৃষ্ণ ভাই হজম করতে পারবেন না আপনি ওইখানেই রক্ত বমিতে মারা যাবে তাই বলতে এমন দয়াল নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই বলি পেলেও নিতে নাই আছে নাকি তাই যাই হোক তা আপনার অন্নপ্রাশনে ভগবান কি বলছেন ভগবান বলছেন সব কথা তো অন্নপ্রাশন সে বলতে পারবে না তো একটা শ্লোক বলুন সকলে শ্রী ভগবান উপাসক কর্মযোগেটা ৩য় অধ্যায় 12 পড়া লাগে 13টাই বলি 12টা বাংলা বলুন বলেন যজ্ঞ অশিষ্ট অসীম যজ্ঞ অশিষ্ট অসীম সন্ত মুচ্চন্তে সর্ব এর বিষয় ভুঞ্জতে তে তুভং পাপা দে পচন্তি আত্ম কারণ আমার সাথে তো বলেন ভগবানের কথাটা মানে ভগবান যেভাবে বলছেন আপনারাও সেরকম বলবেন বলবেন কি ভগবত ভক্তেরা এখানে সব ভগবত ভক্ত নাকি তাহলে বৈষ্ণব আসে নাকি বৈষ্ণব যারা আসছে দীক্ষিত অদীক্ষিত নাই এই মুহূর্তে সবাই বৈষ্ণব সবাই ভক্ত এমন স্বীকৃতি আছে যারা মাস 15 ছাড়া দিন চলে না অথচ আজকে তারা বৈষ্ণব সবাই আসে এই স্বীকৃতি বলে এই একদিন স্বীকৃতি বলি তারা ভগবানের অনেক টাকাই দিলে পুরে না অনেক টাকাই দিই তাহলে আজকে এখন এই মুহূর্তে তারা বৈষ্ণব তারা ভক্ত ভগবান ভক্তেরা সমস্ত পাপ কোন পাপে এখনকার পাপ না জন্ম জন্মান্তরের পাপ সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ ভগবান বলছেন তো সমস্ত পাপ ওই যে প্রায়শ্চিত্ত করেন না প্রায়শ্চিত্ত করলে পাপ দেয় কিন্তু পরিচিত মহারাজ বলছে আমার প্রায়শ্চিত্ত দরকার নেই পাপ দাবি কিরকম ওই ধরেন ওই বাঁশ বাগানে ফাগুনে আগুন চৈত্রে 1 কোদাল মাটি বৈশাখে হয় বাঁশ ঠাটি ঠাটি বাংলা কথা তাহলে ফাগুনে আগুন কেন বাঁশ বাগানে আগুন দেয় মানে প্রায়শ্চিত্ত করে তাহলে সব আগাছা পুড়িয়ে ছাই হয়ে যায় প্রায়শ্চিত্ত ছাই হয়ে যায় তারপরে আবার সে পাপ কর্ম লিপ্ত হয় মানে 1 কোদাল মাটি আবার যত্ন দেয় চাষিরা যারা বাঁশের চাষ করে যাবেন আসাম চাষের মিলাই শুনবেন 1 কোদাল মাটি দেবে তাহলে আবার বাঁশ হ্যাঁ তাড়াতাড়ি শক্তমুক্ত হবে বর্ষার জল পড়বে আবার বৈশাখে খাঁটি বেটি বাস হবে তাহলে প্রায়শ্চিত্ত কালে পাপ যাবে পাপের বিষ ওটা যাবে না এই জন্য ওটা প্রায়শ্চিত্ত হবে না আর ভগবানের সমস্ত প্রকার পাপ মানে জন্মান্তরের যত পাপ সব পাপরাশি বিধৌত হবে তিনি মুক্ত হবেন কারণ বলুন কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে মানে রান্না বান্না করে আর কি তারা কেবল পাপ ভোজন করে পাপই ভোজন করে মানে পাপ ভোজন করতে করতে সিরিয়ালের নাম নাকি কি পাপাই হ্যাঁ ভালো কুকুর আছে বাচ্চাদের নাম বলবো না অনেক ছেলে বাচ্চাদের নাম থাকতে পারে আমাদের বৌমার একটা এখানে আছে হ্যাঁ মেজ বৌমার বোনের নাম বন্যা আমি ওটা ক্লাসে অনেক জায়গায় বলতাম বর্ষা বন্যা কম্পু হ্যাঁ ইত্যাদি বলতাম কিন্তু এখন আর বলি না কারণ আমার বৌমার বোনের নাম বন্যা কথা বলেন এখন আইলা কাইলা কত কিছু আছে না সুনামি কানামি কত কিছু আছে এখন আর ওই কষ্টটা দিই বললেন তাই এই যে নাম রাখি এইবারই যে ছেলেটি তার কি নাম জানেন প্রেম অবতার তার নাম প্রেম অবতার বাবা এই তো সেই দেখি আপনার সে কয়দুর মতো হ্যাঁ মাতা কয়দুর গুণেই তো পুত্র লাভ হয়েছে প্রহ্লাদ নাকি হ্যাঁ
মাতা সুভদ্রার গুণে মানে অভিমন্যু সে বহু যুদ্ধ শিখলো, ঢুকতে পারলো, আবার তার দোষে ঘুমিয়ে পড়লো, মানে সেই আর মুখ থেকে বেরোতে পারলো না। এই জন্য দায়ী মা, ভালো মা মন্দ মা। এই রাবণেরা জন্মগ্রহণ করতো না, বিশ্বমণির পুত্র, হ্যাঁ, অসময় সন্তান, কালীসন্ধ্যার সন্তান, হ্যাঁ, তাই মারা গেল। হ্যাঁ, তাই অসুর হইল নাকি, অসময় সন্তান, হ্যাঁ, কালীসন্ধ্যার সন্তান মানে কালীসন্ধ্যার অসময় সন্তানে অসুর লাভ হলো ইত্যাদি না। আজকে যে ব্যাগদেব যে সত্যম ধীমহি, ভাগবতের প্রথম শ্লোকে কি বলছে? সত্যম ধীমহি। আমি যে পরম সত্যের ধ্যান করি, কেন? উনি পরম সত্যের গর্ভ থেকে জন্মগ্রহণ করছেন, সত্যাবতীর গর্ভজাত সন্তান। আর সাথীদের কান থেকে বেরিয়ে গেছেন পরাশরমণির পুত্র, এবং তার কুমারিত্ব হরণ হয় নাই। হ্যাঁ, কুমারিত্ব গেছে নাকি? ব্যাগদেবের মার সে কার সন্তান? সত্যাবতী। কেন? ওই সত্যের একটা সে প্রদীপ মাতা, এই জন্য মা। বুঝলেন, যতই বীজ ভালো হোক, মাটিটা যদি ভালো না হয়, ওই আপনার সেই মানে কাশ্মীরি যে কমলা, যদি কোনো বীজ বা কোনো ফল সে চারা যদি এখানে রোপণ করেন, দেখেন তো কাশ্মীরির মতো মানে স্বাদ হয় কিনা? কমলার হবে না। বীজটাও ভালো লাগবে, মাটিটা আরো উর্বর লাগবে। এই জন্য জগতে যাহা তো কিছু দেখা যায়, সব মায়েদের জয় জয়কার। বললেন ঠিকারই তো জয় হয়েছে, মা থেকে সে কোনো দিকেই তার কোনো পরাজয় হয় না। হয়েছে নাকি? সে আসল থেকে হরণ হয়েছে, আসল থেকেই তো দেখতেও পারে না, রাবণ শ্রবণ মানে স্পর্শ করতে পারে না, পারছে নাকি? ছায়া থেকে নিয়ে বলে। আরে আপনার এই যে তরুণী সেনকে, তরুণী হইল আপনার সেই যে বিভীষণ, রাম ভক্ত বিভীষণের একমাত্র পুত্র তরুণী। হ্যাঁ, তার স্ত্রীর নাম সরমা। যখন বিভীষণ গ্রহত্যাগ করে রামের জন্য, তখন তার স্ত্রী তাকে মানে তার সমর্থন করে না, কিন্তু পরে সে জানতে পারছে এই রাম স্বয়ং ভগবান। তা প্রতিদিন অশোক বনে যেতেন, পুষ্প চয়ন করতেন, মা সীতার চরণ দর্শন করতেন জগৎলক্ষ্মী, ওই ছায়া সীতার, এবং তিনি ওইখান থেকে রামের পূজা করতেন। তখন তার ওই যে বিভীষণের ছেলের তরুণী, সে জানতো মায়ের কাছ থেকে, মায়ের মুখ থেকে শ্রবণ করছে কি বীজ তো ভালো, হ্যাঁ, বিভীষণ তার বীজ। আর মা এখন তাকে শিক্ষা দিচ্ছে রামচন্দ্রকে। এখন ভাবছে আমার বয়স মাত্র 5 বছর, আমার যদি একটু দুধ পাঠাবে না, আমি যদি দুধ দিতে পারতাম তাহলে আমি ভগবানকে দর্শন করতে পারতাম। এখন দেখতেছে যে জেঠমণি আজকে রাস মলিন মদন, দুধ দিয়ে পাঠাবার আর কেউ নাই। তখন এই বলছে, জেঠুমণি তুমি কেন এত মলিন? যে বাবা, আজকে তো আমার আর কেউ নাই, আজকে যে যুদ্ধে যাবে কেউ আর আসে নাই, একজনও নাই যে আমার এই সৈন্য দলকে নিয়ে যাবে, বংশের আর কেউ নাই। কেন? বংশে এখনো আমি আছি। না, তুমি তা হয় না। হ্যাঁ, আবার কেউ বলছেন যে না, ওই জেঠুই তাকে পাঠাইছে, যে বুঝুক পুত্র থেকে কি জ্বালা, বিভীষণ বুঝুক। হ্যাঁ, আবার তাৎপর্যটা বলছেন যে না, হ্যাঁ, জেঠুর চাইতে সব ভগবানের আমি উদ্ধার হইল, কিন্তু আমার ভ্রাতুষ পুত্রটা তো উদ্ধার হইল না। ও হোক ছোট, ওকে পাঠাই, ও রামের হাতে যদি বধ হয় তাহলে ও বৈকুণ্ঠ প্রাপ্তি নিশ্চিত, কারণ ও তো জানতো। তাই আপনার মা শর্মাকে যাইয়ে যখন বললো, মা শর্মা আনন্দে সমস্ত অঙ্গে রাম শ্রীরাম 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 করে লিখতে লিখতে সে এমন ভাবে মা আবেগগ্রস্ত হয়েছে যে এই কণ্ঠের এইখানে একটু বলি রেখায় আর রাম লেখাটা পড়ে নাই। তাই যুদ্ধ সাজিয়ে বলছে যে বাবা যুদ্ধে দাও, মা আশীর্বাদ করো। এই আশীর্বাদ করি বাবা, তুমি আর এই পাপিষ্ট লঙ্কায় যেন ফিরে না আসো। কি বললো মা? যে বাবা তরুণী তুমি আমি প্রাণ করি, এই আশীর্বাদ করি বাবা, তুমি এই পাপিষ্ট পাপাকারী লঙ্কায় যেন তুমি ফিরে না আসো। মা তুমি আমাকে এইসব, হ্যাঁ বাবা তোমাকে আমি এই আশীর্বাদ করলাম। তখন সেই তরুণী সেখানে গেল। যখন গেল জেঠুর কাছে, জেঠু দেখছে, বলছি যে তরুণী তোকে এমন সাজে কে সাজালো? আমার মনে মনে ভাবে আমার সাথে যে এমন বস্তু মেকে আছে,
আমি সেই বৈষ্ণবীর চরণ ধরে আমি অঙ্গে মাখবো। আমার গাইতে পাপাসাই যাচ্ছে এমন বৈষ্ণবী মাতা কি আছেন, তো আমার মা আমাকে দেন। মনে মনে বলে, আরে তরুণী, আমি যদি ভাসুর না হইতাম তাহলে আজকে আমি তোর মা শর্মার তরুণীর ধুলি দ্বারা আমি গাই অঙ্গে মার্জন করে আমি আজকে শুদ্ধ হইতাম। কিন্তু যেহেতু আমি ভাসুর, তাই আমি দূর থেকে তাকে আমি কোটি কোটি প্রণাম জানাই। হে মা শর্মা, তোমার মতো যেন বৈষ্ণবী মাতারাই জগতে হয়। আজকে দেখি শর্মার মতো কত মায়েরা এখানে আসছেন। কেন? যে তার দূর থেকে পরম্পরা আশীর্বাদ, তারপরেও মায়েদের দেখছি আশীর্বাদ, তাই মায়েদের এখানে আমরা দেখছি। তাই মায়েদের যে কত গুরুত্ব, সহধর্মিনী, নট বিলাস সঙ্গিনী, সহধর্মিনী। স্বামী তার সমস্ত ধর্মীয় কাজে সহযোগিতা করবেন, সহধর্মিনী। এখন তো সব বিলাস সঙ্গিনী, হরি বল। সব জায়গায় জামা কাপড় ছিঁড়িয়ে দেয়, নতুন নতুন করে সব জায়গায় সেরা, হরি বল। যাই হোক, তাই বলছেন যে যারা ভগবানকে দিয়া, তাই আপনার তরুণী তো ভগবানকে দেখে আপনার একেবারে বিমোহিত হয়ে করছেন। 5 বছরের শিশু তখন ভাবতেন, ভগবান আমতে তুমি ফিরে দাও, তুমি ফিরে দাও, তোমার সাথে যুদ্ধ আমার ক্ষত্রিয় বিধানে নাই। তখন ভাবতেন, এবারে যদি আমি সত্যি ভাব পোষণ না করি তাহলে রাম আমাকে বান যোজনা করবে না। এইবারে বলছেন, হে রামচন্দ্র, তুমি কে ভেবেছ আমি রাক্ষসের রক্ত? হ্যাঁ, আমি রাবণ, আমার জেঠু, আমি আজকে তোমার সাথে যুদ্ধ করতে কত শক্তি আছে, ধর্ম অস্ত্র করণ। হ্যাঁ, তো যেটা না করি রাম আমাকে যোজনা করবে না। তাই আজকে রাম সে জিজ্ঞাসা করে বিভীষণের কাছে, কি করবো? এই ছেলেটা কে তোমার লঙ্কা? রাবণ বিভীষণ বলছেন যে প্রভু মিথ্যা তো বলবো না, কবে আসছি ওই পাপিষ্ঠ হ্যাঁ লঙ্কা ছাড়িয়া? আমার কি মনে আছে? সবাই তোমার আত্মীয়, সবাই সাথে আমার রক্তের সম্পর্ক, আমার কি মনে আছে কে? তা এখন কি করবো? বান যোজনা করবো। একের পর বান যোজনা করছে, সব বান মিস। কেননা নামের চাইতে নামই, নাম নামকারী বৌদা, নিজ সর্ব শক্তি সপিতা, নিয়মিত শনি নকালো, এটা দিয়ে গেলেন 3 লোককে মন্থন করিয়া চৈতন্য মহাপ্রভু ভক্ত অবতার হিসেবে আমাদেরকে শিক্ষা অষ্টকম একটা সংবিধান দিয়ে গেছেন। কেননা মর্যাদা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, এবার প্রেম অবতার প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ নয় অন্য, তিনি এটা দিয়ে গেছেন। হ্যাঁ, যারা তত্ত্ব তো তারা বুঝতে পারবেন। সব যুগই 3 যুগের মথিত ফল নির্যাস এই কলিযুগে তিনি প্রদান করেন, অনর্পিত চরিত্রে, যা কোনো কালে অর্পণ করা হয় নাই। তাই এখন যুদ্ধের পর সব বার শেষ। তাহলে ও বিভীষণ, এই একটা বাচ্চা শিশু, হ্যাঁ, ছোট সাপের তো বিষ বেশি জানে, হ্যাঁ, ছোট মরিচ ক্ষুদ্র মরিচ বলে, অনেক সাংঘাতিক ঝাল, এর সাথে তো আর আমি পারি না। এখন কি করবো বলো তো? বলে এর বান আমার কাছে আছে প্রভু। কি সে বান প্রভু বৈষ্ণব বান। এ বৈষ্ণব যতই তোমার সাথে বিরোধিতা করুক, শত্রু ভাবাপন্ন হোক, এ প্রকৃত বৈষ্ণবের সন্তান, এর মাতা বৈষ্ণবী, তাই বৈষ্ণব সাজে তাকে সাজিয়ে দিয়েছেন। তাই তোমার বান এখানে ফেল করেছে, তাই তুমি আমার কাছ থেকে বান নাও। বানবেন ত্যাগ, বৈরিজ্ঞ। হ্যাঁ, পিতা তার পুত্রকে হত্যা করার জন্য সে বান দেন, দাও দাও দাও, সেই বৈষ্ণব বান তোমার কাছে আছে, আগে যাও নাই কেন? তখন সে ওই বৈষ্ণব বান দিল। ওই বান আর কোথাও দাগা না পেয়ে ওই বলি রেখা এখান থেকে তার খণ্ডিত দেহ, মানে দেহটা, মুন্ডটা খণ্ডিত হলো। আর তনি তখন কি বলেন? ওই খণ্ডিত মুন্ড বলে জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রী শ্রীরাম বলে সে ওই গড়াতে গড়াতে ওই ভগবান রামচন্দ্রের পদ যুগলে সে যাইয়া লুণ্ঠিত হলো। বলো, হে ভগবান রামচন্দ্র, তুমি যদি কৃপা করো আমাকে, এই কৃপা করো আমি যেন জন্মে জন্মে তোমার এই চরণেই থাকতে পারি, আর ওই পাপিষ্ঠ লঙ্কায় তুমি আর আমাকে পাঠিও না। হ্যাঁ, সে বলছে আমি আর কিছু চাই না, এই জন্মে জন্মে। আর ভগবান রামচন্দ্র ওই মনটাকে করে নিয়ে ওই কি বললেন, কি আশীর্বাদ করলেন যে তুমি তুমি কিভাবে আমার এই ত্রেতা যুগে দাপর যুগে কি তরণী কি জানেন? ভগবানের কোন সখা? আরে কি বারায় রে সখা প্রাণীর মাঝে আয়, তোকে সুখে দুঃখের কথা কব প্রাণ জুড়াই ঠাই। বলছেন কি রবীন্দ্রনাথ ঠাকুর।
আরে এটা আমি ভাগবত লাইনে নিয়ে নেই। আরে সুবল সখা তুই আমার প্রাণের মধ্যে আয়, আরে সুবল সখা তুই আমার প্রাণের মধ্যে আয়, তোকে আমি সুখে দুঃখের কথা বলবো, প্রাণ জুড়াবে যায়। আরে রবীন্দ্রনাথ তো বলছেন আপনারা ওই দিকে নেন কেন, আপনি এদিকে নিতে পারেন না, পজিটিভলি নেবেন, কেবল নেগেটিভে নিয়ে দেন। ওই বল রবীন্দ্রনাথ সবই তো বলছেন, আমার মাথা নত করি দাও হে তোমার চরণ ধুলার তলে, বলেন না নাকি? বলেন আপনাকে এই জানাই আমার ফুরাবে না আর ফুরাবে না, এই জানার এই সঙ্গে সঙ্গে তোমার জানা। ওই বল আমার টাইম হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করবো, তাহলে প্রতিদিন আমরা তাহলে দেখেন মায়ের কি গুণ, সেই মায়ের গুণাবলী বললাম কেন, অনেক মায়ের আসছেন। আজকে মায়েরা যদি এখানকে ঠিক হয়ে যান, সব দাদা ঠিক হয়ে যাবে, আমাদের ইস্কনের প্রচার আরো মানে গতিশীল হবে। মহাপুরুষ বলছেন পৃথিবীতে নগর ৮০ নগরী গ্রাম সর্বত্র প্রচার করো মোর নাম। তাহলে পূর্বজের বক্তব্য মহাপুরুষ শ্রী আমদত্তে এই সারা জগতে হরিনাম প্রচার